Hello students, welcome to SB Math Stat Physics class. In this class we will study mapping or function or what we call transformation. So without wasting any time, let's enter into the topic. So today the topic of discussion is mapping, or it can also be called function, or it can also be called transformation. ছাত্রছাত্রীরা আজকের এই ক্লাসে আমরা পড়ব ম্যাপিং, বা এটাকে ফাংশনও বলা হয় বা ট্রান্সফরমেশনও বলা হয়। এই জিনিসটা কি এটা বুঝতে গেলে আগে একটা এক্সাম্পল নিয়ে শুরু করা যাক, যাতে তোমরা বুঝতে পারো যে বিষয়টা কি হচ্ছে। তবে আবার বলে রাখছি যে এই জিনিসটা বুঝতে গেলে আমার সেট থিওরির যে দুটো এপিসোড আমি পোস্ট করেছি সেটা দেখে নিও, বাইনারি রিলেশনস নিয়ে যে দুটো ভিডিও পোস্ট করেছি সেটাও দেখে নিও। ওইগুলো দেখে নিলে এটা বুঝতে এবং এটা নিয়ে ধারণা করতে অনেক সহজ হবে এবং ব্যাপারটা বোঝাটা অনেক বেশি গভীরে হবে। ওকে, তাও দেখা যাক ওটা যদি না পড়েও এটা বুঝতে পারো কিনা। সেভাবেই আমি এখানে যদিও পড়াবো, তাহলে সময় নষ্ট না করে ওই এক্সাম্পল নিয়ে দেখা যায় যে জিনিসটা কি। ধরো let A be the set containing these four elements A, B, C and D, and let B be as the set containing these six elements 1, 2, 3, 4, 5 and 6. Okay, and we are putting a mirror between the sets A and B. So this is a mirror, এটা একটা আয়না। এই আয়নাটা কেমন না, এটা হলো mirror of your imagination, of your imagination. ওকে, তাহলে যেহেতু এটা একটা মিরর, তাহলে এ সেটের একটা ইমেজ এখানে থাকবে। যেমন ইমেজ বলতে আমরা সাধারণত যেভাবে বুঝি, আমরা আয়নার সামনে দাঁড়ালে আমাদের ইমেজ আমরা দেখতে পাই, সেইভাবে এই আয়নার সামনে এ সেটটা দাঁড়িয়েছে, তাহলে এ সেটের ইমেজ এই আয়নায় দেখতে পাওয়া যাবে। তবে এখানে এই যে ইমেজ যে দেখতে পাওয়া যাবে সেখানে কিছু বাধ্যবাধকতা আছে। এক নম্বর হলো যে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ বি সেটেরই কোনো না কোনো এলিমেন্ট হবে, এটা হচ্ছে প্রথম কথা। এইবার এর ইমেজ এদের মধ্যে কে হবে এটাকে আমরা ঠিক করে নিতে পারি। আমরা মানে যেহেতু এটা হচ্ছে মিরর অফ ইউর ইমাজিনেশন, তাহলে তুমি এ এলিমেন্টের ইমেজ এদের মধ্যে কাকে ঠিক করবে তার পূর্ণ স্বাধীনতা তোমার আছে। তাহলে ধরো তুমি এর ইমেজ কাকে ঠিক করলে, তো ধরা যাক এর ইমেজ তুমি 3 কে ঠিক করলে, তো এর ইমেজ হলো 3। তো যেহেতু তুমি এর ইমেজ 3 ঠিক করে ফেলেছো,
আর অন্য কোনো এলিমেন্টকে, বি এর অন্য কোনো এলিমেন্টকে এর ইমেজ আর করতে পারবে না। মানে এর মূল কথাটা কি? মোট কথা হলো এর বি সেটে এক এবং একমাত্র একটাই ইমেজ থাকবে। তো তুমি ধরো যেটা ঠিক করেছো 3, ওকে। আর এবার বি এর পালায় চলে এসো, তাহলে বি এরও ইমেজ এদের মধ্যে কেউ না কেউ হবে, বা কাউকে না কাউকে তোমাকে ঠিক করতে হবে। এমনকি তুমি বি এর ইমেজ 3 কেও করে ফেলতে পারো। মানে যে এলিমেন্টটা অলরেডি এ সেটের অন্য কোনো এলিমেন্টসের ইমেজ হয়ে গেছে, সেই এলিমেন্টকেও তুমি বি এর ইমেজ তৈরি করতে পারো, তোমার ইচ্ছা। তো তুমি কি ঠিক করলে বলো? ধরা যাক তুমি ঠিক করলে বি এর ইমেজ হচ্ছে 2। এবার সি এর পালা, তাহলে সি এরও ইমেজ এদের মধ্যে কাউকে না কাউকে ঠিক করতে হবে। এমনকি 2 অথবা 3 কেও সি এর ইমেজ ঠিক করতে পারো। বা তুমি যদি চাও যে 2 আর 3 ছাড়া 4 কে যদি করতে চাও করতে পারো, 5 কে চাইলে করতে পারো, অন্য যে কোনো এলিমেন্টকেই করতে পারো। মানে বি এর প্রত্যেকটা এলিমেন্টই ওপেন আছে সি এর ইমেজ হওয়ার জন্য। তো ধরা যাক সি এর ইমেজটা তুমি ঠিক করলে 3, তাহলে সি এর ইমেজটাও হচ্ছে 3। এবার ডি এর পালা, তো ধরা যাক ডি এর ইমেজ তুমি ঠিক করলে 7। এবার এই যে এইভাবে যে ইমেজ করলে অন্যরকম ভাবেও করতে পারতে, তাহলে এই যে বিশেষভাবে যে ইমেজ ঠিক করলে তার একটা নাম দেওয়া উচিত। ধরা যাক তোমাদেরই মধ্যে থেকে কারোর নাম হলো ধরা যাক ফারুক। তো সেখান থেকে, এবং ফারুক এইরকম ভাবে ইমেজটা তৈরি করেছে, এইভাবে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ বি সেটে করা হবে, এই যে এইভাবে ঠিক এক্স্যাক্টলি যে করেছে, মানে অর্থাৎ এর ইমেজ 3, বি এর ইমেজ 2, সি এর ইমেজ 3, ডি এর ইমেজ 7, এটা ধরে নেওয়া যাক যে করেছে তার নাম হলো ফারুক। তাহলে সেখান থেকে আমরা এই যে এইরকম ইমেজ ফরমেশনের নাম দিলাম ধরা যাক ক্যাপিটাল এফ। তাহলে ক্যাপিটাল এফ হলো সেই স্ট্যান্ডস ফর ফারুক। তাহলে এই যে কাণ্ডটাকে করলাম এইটাকে আমরা লিখব এইভাবে, এফ কোলন এ অ্যারো বি, এবং এটাকেই বলবো, এই পুরো জিনিসটাকেই বলবো ম্যাপিং ফ্রম দ্য সেট এ ইনটু দ্য সেট বি। আর এই ম্যাপিংটা যেহেতু একটা এইরকম বিশেষ রকমের ম্যাপিং, তাহলে এর নাম দিলাম এফ। তাহলে ম্যাপিংটার নামটা কি? এফ কোলন এ অ্যারো বি। তাহলে এখানে আমরা কি দেখেছি? এর ইমেজটা 3 দেখেছি, তাহলে 3টাকে বলবো এর এফ ইমেজ। কি বলবো? 3 কে বলবো, তাহলে এভাবে বলতে পারি যে এফ ইমেজ, এফ হাইফেন ইমেজ অফ এ ইজ 3। বি এর এফ ইমেজ কি? তাহলে এফ ইমেজ অফ বি is 2, f image of C is 3, f image of D is 7। তাহলে খেয়াল রাখবে এ সেট থেকে বি সেটে যদি একটা ম্যাপিং ডিফাইন করতে চাও, তাহলে তোমার কাজ হচ্ছে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ বি সেটে কারা কারা হয়েছে এটা বলে দেওয়া। এই বলতে গিয়ে তোমাকে দুটো বিষয় বিশেষভাবে ধ্যান রাখতে হবে। 1 নম্বর হলো
এ সেটে এমন কোনো এলিমেন্ট থাকা চলবে না যার ইমেজ তুমি বি সেটে কাউকে বললেই না, এমন কোনো এলিমেন্ট থাকা চলবে না। মানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ বি সেটে থাকতে হবে। আর দ্বিতীয় কোন বিষয়ে তোমাদের ধ্যান রাখতে হবে না, এ সেটের কোনো একটা এলিমেন্টের দুটো বা দুটোর বেশি ইমেজ বি সেটে থাকতে পারে না। মানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক ইমেজ থাকবে বি সেটে। ঠিক আছে, এই ব্যাপারটা বিশেষভাবে খেয়াল রাখবে। আর আরেকটা কি বললাম, যে এ সেটের, যেমন এখানে আমরা কি দেখছি যে এ সেটের এ এলিমেন্টের ইমেজটাকে 3 ঠিক করেছে ফারুক, এ কারণে এর ফারুক ইমেজ বা এফ ইমেজ অফ এ কে আমরা বলবো 3। তেমনি এফ ইমেজ অফ বি কত হলো 2। এরকম ভাবে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ফারুক এ সেটের এলিমেন্ট গুলোর ইমেজ বি সেটে কারা কারা হবে সেটা ফারুক ঠিক করেছিল। ফারুকের মতে এ এলিমেন্টের ইমেজ 3 হয়েছে, বি এলিমেন্টের ইমেজ 2 হয়েছে, সি এলিমেন্টের ইমেজ 3 হয়েছে, আর ডি এলিমেন্টের ইমেজ 7 হয়েছে। কিন্তু ধরা যাক যে নমিতা বলে একজন, সে কিন্তু একটু অন্যরকম ভাবে ইমেজটা করলো। ও কি করলো, ধরা যাক এর ইমেজটা 7 ঠিক করলো, বি এর ইমেজটাকে 1 ঠিক করলো, সি এর ইমেজটাকেও 1 ঠিক করলো, ডি এর ইমেজটাকেও 1 ঠিক করলো। করতে পারে, নিশ্চিতভাবেই করতে পারে। দেখো নমিতাও কিন্তু ম্যাপিং এর যে শর্ত আছে সেই শর্তটা কিন্তু ও মেনে চলেছে। আবার বলছি কি কি শর্ত আছে না, এ সেট থেকে বি সেটে যদি একটা ম্যাপিং ডিফাইন করতে চাও তাহলে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক ইমেজ থাকতে হবে বি সেটে। আর বি সেটের দিক থেকে যদি তাকাও, বি সেটে কিন্তু এমন এলিমেন্ট থেকে যেতে পারে যেটা এর মোর দ্যান 1 এলিমেন্টের ইমেজ হয়েছে। আবার বি সেটে এমন কিছু এলিমেন্টসও থেকে যেতে পারে যেটা এ সেটের কোনো এলিমেন্টেরই ইমেজ হয়নি। আবার বি সেটে এমনও এলিমেন্ট থাকতে পারে যেটা এ সেটের কেবল একটা এলিমেন্টেরই ইমেজ হয়েছে। ফলত নমিতাও কিন্তু ম্যাপিং এর যে রেস্ট্রিকশন আছে, ওখানে যে কন্ডিশনস গুলো বলা আছে সেগুলো মেনে চলেছে। তাহলে এই ম্যাপিংটা যেহেতু নমিতা করেছে, তাহলে এই ম্যাপিং এর নাম দিলাম স্মল এন কোলন এ অ্যারো বি। তাহলে এই ম্যাপিং এর মতে এন এ কত হবে, এন এ বলতে কি বোঝায়, এন ব্র্যাকেটে এ বলতে কি বোঝাবে, এ এলিমেন্টের ইমেজ। তো এ এলিমেন্টের ইমেজ এখানে কি হয়েছে 7, তাহলে এন এ ইকুয়াল টু 7। এন বি কত হয়েছে, এন বি হয়েছে 1। ঠিক আছে, এখানে লিখি এন সি কত হয়েছে, এন সিটাও হয়েছে 1। এন ডি কত হয়েছে, সেটাও হচ্ছে 1। তাহলে এই হলো এ সেট থেকে বি সেটের ম্যাপিং বলতে কি বোঝায় সেটা। ওকে স্টুডেন্টস, আই থিংক ইট ইজ ক্লিয়ার টু ইউ। এবার কিছু ব্যাপার দেখে নেওয়া যাক। দেখো নমিতাও কিন্তু এ সেট থেকে বি সেটে ম্যাপিংটা ডিফাইন করেছে, দ্য সেম সেট এ সেট থেকে বি সেটে। আর ফারুকও ঠিক একই সেট থেকে আরেকটা সেটের উপরে ম্যাপিং ডিফাইন করেছিল। এই কারণ দুটো ক্ষেত্রেই কিন্তু এখানে দেখো নোটেশনে এ অ্যারো বি লেখা হয়েছে। কিন্তু ফারুক যেহেতু একরকম ভাবে ইমেজ ফরমেশন করেছিল, এ কারণে ফারুকের ক্ষেত্রে নাম ছিল ক্যাপিটাল এফ কোলন এ অ্যারো বি। আর নমিতা যেহেতু অন্যরকম ভাবে ইমেজটা ঠিক করেছে, এর এলিমেন্টস গুলোর ইমেজ অন্যরকম ভাবে ঠিক করেছে,
এ কারণে নমিতার ক্ষেত্রে ম্যাপিং এর নাম হলো n:a⁴b। দুটো ক্ষেত্রেই কিন্তু a⁴b কথাটা কমন, কারণ দুটো ক্ষেত্রেই এ সেট আর বি সেট সেম ছিল, আর দুটো ক্ষেত্রেই এ সেট থেকে বি সেটে ম্যাপিং ডিফাইন করা হয়েছিল। ওকে, এবার আরো কিছু কথা আছে এখানে, সেটা একটু জেনে নিই। সেটা হলো এই যে যখনই আমরা একটা ম্যাপিং এ সেট থেকে বি সেটে ডিফাইন করি, তাহলে এ সেটটাকে বলা হয় ডোমেন অফ দ্য ম্যাপিং। কি বলা হয়? ডোমেন অফ দ্য ম্যাপিং। এফ কোলন যেটার নাম আছে সেটা, যদি এই নামটা থাকে এফ, তাহলে ডোমেন অফ দ্য ম্যাপিং f:a⁴b। আর বি যে সেটটা আছে, বি সেটকে বলা হয় কোডোমেন অফ a⁴b। একটা ম্যাপিং যদি হয় এ সেট থেকে বি সেটে, তাহলে এ সেটকে বলা হয় ডোমেন অফ দ্য ম্যাপিং, ডোমেন অফ দ্য ম্যাপিং। আর বি সেটকে বলা হয় কোডোমেন অফ দ্য ম্যাপিং। ঠিক আছে? যদি ম্যাপিংটা হয়, ধরা যাক ম্যাপিংটা হলো f:a⁴b, তাহলে ডোমেনের নোটেশন এভাবেও দেওয়া যায়, ডি স্ট্যান্ডস ফর ডোমেন, ব্র্যাকেটে এফ, মানে ডোমেন অফ দ্য ম্যাপিং f:a⁴b, which is nothing but the set A, মানে ডিএফটাই হচ্ছে এ। ওকে, আর বি সেটকে বলা হয় কোডোমেন অফ দ্য ম্যাপিং। চাইলে এটাকে তুমি চাইলে লিখতে পারো কোডোম, ঠিক আছে, ব্র্যাকেটে এফ। ঠিক আছে, এই সেটটা কি হলো? বি। এইবার দেখো যে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট যে এ সেটের এলিমেন্টস গুলোর ইমেজ হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বি সেটে এমন এলিমেন্টস থাকতেই পারে যারা এ সেটের কোনো এলিমেন্টেরই ইমেজ হয়নি। আবার বি সেটে কিছু এলিমেন্টস এমনও থাকতে পারে যেগুলো এর একাধিক এলিমেন্টের ইমেজ হয়েছে। আবার বি সেটে এমনও এলিমেন্ট থাকতে পারে যেটা এ সেটের একমাত্র একটা এলিমেন্টেরই ইমেজ হয়েছে। এবার কোডোমেনের ওই সমস্ত এলিমেন্টস গুলো নিয়ে আমরা একটা সেট তৈরি করব, যে এলিমেন্টস গুলো এ সেটের কোনো না কোনো এলিমেন্টের ইমেজ হয়েছে। এই সেটটাকে বলা হয় রেঞ্জ অফ দ্য ম্যাপিং বা ইমেজ সেট অফ দ্য ম্যাপিং। ঠিক আছে, তাহলে যদি আমরা যে দুটো এক্সাম্পল নিয়েছিলাম, সেক্ষেত্রে ওই ফারুকের বেলায় মানে f:a⁴b বেলায় ইমেজ বা রেঞ্জ বা ইমেজ সেট, রেঞ্জ অর ইমেজ সেটটা কি হবে? এই f:a⁴b বেলায় আগেই বললাম বি এর ওই সমস্ত এলিমেন্টস গুলো নিয়ে তৈরি যেগুলো এ সেটের কোনো না কোনো এলিমেন্টের ইমেজ হয়েছে। তো সেক্ষেত্রে কি হয়েছে? 2 3 7, তাই না? 2 3 7, তো 2 3 7 এটাই হচ্ছে f:a⁴b এই ম্যাপিং এর ইমেজ সেট। এর একটা নোটেশন আছে। এর নোটেশনটা কি? এই নোটেশনটাকে আমরা লিখব ইম স্ট্যান্ডস ফর ইমেজ সেট, ইম ব্র্যাকেটে যে ম্যাপিং এর নাম আছে, তাহলে ইম এফ। ঠিক আছে, তাহলে যদি আমি বলি ইম এনটা কত, যদি আমরা বলি ইম এনটা কত,
মানে অর্থাৎ নমিতার ক্ষেত্রে মানে n কোলন a অ্যারো b এর ক্ষেত্রে n কোলন a অ্যারো b এর ক্ষেত্রে রেঞ্জ বা ইমেজ সেটটা কত? তো তার নোটেশনটা কি হবে? m স্মল n। তাহলে এই ক্ষেত্রে কি হবে? b এর ওই সমস্ত এলিমেন্টস গুলো নিয়ে একটা সেট যেগুলো n কোলন a অ্যারো b এর আন্ডারে এই এলিমেন্টস এর ইমেজ হয়েছে। তো কারা কারা হয়েছে দেখতেই পাচ্ছি, শুধু 1 আর 7। তাহলে 1,7 এই দুটো এলিমেন্টস নিয়েই ইমেজ সেটটা তৈরি হয়েছে। তো ছাত্রছাত্রীরা মনে হচ্ছে এই এক্সাম্পল থেকে তোমরা ম্যাপিং সম্পর্কে একটা ধারণা করতে পেরেছো। তো এবার একটু আবার এই কথাটাকে বলে ফেলি, তারপর একটা জেনারেল ডেফিনিশনে আমরা যাব। তাহলে যখনই আমরা এফ কোলন এ অ্যারো বি কে বলি একটা ম্যাপিং, তার মানেই হলো এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ বি সেটে কারা কারা হয়েছে এটা বলে দেওয়া, তাই না? এফ কোলন এ অ্যারো বি যখনই আমরা একটা ম্যাপিং বলবো, বা ম্যাপিং এর একটা নাম কি? ফাংশন, আরেকটার নাম কি? ট্রান্সফরমেশন। তো যখনই আমরা এফ কোলন এ অ্যারো বি কে একটা ম্যাপিং বা ফাংশন বা ট্রান্সফরমেশন বলবো, এর মানেই হলো এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ বি সেটে কারা হয়েছে এটা বলে দেওয়া বা বলে ফেলা। এটা বলতে গিয়ে আবার বলছি, দুটো ব্যাপার খেয়াল রাখতে হবে। একটা ব্যাপার হলো এ সেটে এমন কোনো এলিমেন্ট থাকা চলবে না যার ইমেজ বি সেটে কে হয়েছে সেটা তুমি বললেই না, বা সেই ম্যাপিংয়ে বলাই হয়নি, তাহলে কিন্তু ওটা ম্যাপিং হবে না। আবার অতি উৎসাহে এ সেটের কোনো একটা এলিমেন্টের দুটো বা দুটোর বেশি ইমেজ করে ফেললে বি সেটে, তাহলেও কিন্তু ওই ম্যাপিংটা ম্যাপিং হবে না। মানে নামে ম্যাপিং বললাম কিন্তু ম্যাপিং নয় আসলে। ম্যাপিং হতে গেলে কি হতে হবে? এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক ইমেজ থাকতে হবে ইন দ্য সেট বি। তাহলে এফ কোলন এ অ্যারো বি মানে হচ্ছে তাই। তো যে কোনো ব্যবস্থায়, যে কোনো উপায়, তুমি যদি এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ বি সেটে কে হয়েছে এটা যদি বলে দিতে পারো, তাহলেই এটা ম্যাপিং হয়ে গেল। ঠিক আছে? তো আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, যেখানে আমরা ইমেজটা কেমন হচ্ছে সেটাকে একটা অন্য কায়দায় বলছি। ধরা যাক আমরা একটা ম্যাপিং নিলাম, যার নাম দিলাম জি। জিটা হলো আর সেট থেকে আর সেটে। আর মানেটা কি? সেট অফ অল রিয়েল নাম্বারস, মানে বাস্তব সংখ্যাগুলো নিয়ে যে সেট, সেই সেটটাই হলো আর। তাহলে এখানে ডোমেন সেটটা কি? ওই আর। কোডোমেন সেটটা কি? সেই একই আর। হতে পারে আমি কখনো বলিনি যে এফ কোলন এ আর বি একটা ম্যাপিং মানে হলো যে এ আর বি কে ডিস্টিংক্ট সেটস হতে হবে, এরকম কোথাও আমি বলিনি। সেম সেটও হতে পারে। ঠিক আছে? এবার এই ম্যাপিংটাকে আমরা কিভাবে ডিফাইন করছি না, এই আর থেকে যদি একটা এলিমেন্ট নিই এক্স, মানে অর্থাৎ এক্স যদি এই আর সেটের মানে ডোমেন আর এর যদি একটা এলিমেন্ট হয় এক্স, তাহলে জিএক্স বলতে আমরা কি বুঝি? জিএক্স কিসের নোটেশন? জিএক্সটা হচ্ছে এই আর এর যে এক্স এলিমেন্টটা নিয়েছি তার ইমেজ আন্ডার দিস ম্যাপিং কি হলো, মানে কি হচ্ছে। তো আমি বলছি যে সেটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এই এক্সটা কোথা থেকে আসছে? এই আর থেকে আসছে। কোন আর? এই আর থেকে। এই এক্স, এই যে এক্সটা কোথা থেকে আসছে? না আর সেট থেকে আসছে, তাই না? তাহলে এই আর এর কোনো একটা এলিমেন্ট যদি হয় এক্স, তাহলে তার জি ইমেজটা হলো এক্স স্কোয়ার। এটাই আমি এখানে বলেছি। এবার দেখতে হবে যে ম্যাপিংটা কি সত্যি ঠিকঠাক হয়েছে না হয়নি।
তো হতে গেলে এই ব্যবস্থায় এই আর এর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ এই আর এ কে হয়েছে এটা কি বলা হয়েছে? খেয়াল করে দেখো, ধরা যাক আর এর জিরো এলিমেন্ট, আর এ জিরো আছে, জিরোর ইমেজটা কি? জিরো স্কোয়ার মানে জিরো। আর এ কে আছে? 1 আছে, হাফ আছে, √2 আছে, -√2 আছে, 2 + √2 আছে, এরকম কত এলিমেন্টস আছে। তাহলে আর এর যে কোনো এলিমেন্টের স্কোয়ার তো আবার একটা রিয়েল নাম্বারই হয় এবং একটা ইউনিক রিয়েল নাম্বারই হয়। কোনো একটা রিয়েল নাম্বারের স্কোয়ার কি একটার বেশি নাম্বার হয়? হয় না, একটাই নাম্বার হয়। তাহলে এটা একটা ঠিকঠাক ম্যাপিং হয়েছে। মানে এইভাবে যে ম্যাপিংটাকে আমরা ডিফাইন করেছি, দিস ইজ আ ওয়েল ডিফাইন্ড ম্যাপিং। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। এই ক্ষেত্রে ধরা যাক আমরা এইরকম করে ফেললাম। কি করছি? ধরা যাক ম্যাপিং এর নাম দিলাম এইচ, আর এন সেট থেকে এন সেটে একটা ম্যাপিং ডিফাইন করেছি। কিভাবে করছি না, এই এন সেটের যদি একটা এলিমেন্ট হয় এন, তাহলে এইচ এন বলতে কি বোঝায়? এন, এই যে এন স্মল এন এলিমেন্টটা নিয়েছি তার এইচ ইমেজ, তাহলে এইচ ইমেজটা আমি বলছি n+1। ঠিক আছে, তাহলে এনটা কোথায় আছে? না এন সেটে আছে। এই এন বলতে কোন এন বোঝায়? ডোমেন এনটাকে বোঝায়। যদিও দুটো এন সেম, কিন্তু এই এন এর তাৎপর্যটা কি? কোন এন? ডোমেন এন। আর এই এনটা বলতে কি বোঝায়? এই এন। মানে ডোমেন এন এর যদি একটা এলিমেন্ট হয় এন, তাহলে তার এইচ ইমেজ হলো n+1। এটাই এখানে আমি বলেছি। তাহলে এটা কি ম্যাপিং হয়েছে ঠিকঠাক? তাহলে দেখো এই এর আন্ডারে এই এন এর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ কি বলা যাচ্ছে? দেখো এই এন এর একটা এলিমেন্ট হলো 1, 1 এর ইমেজ কত? 1 + 1 2। এই এলিমেন্টের একটা ইমেজ কি? একটা এলিমেন্ট কি? 2, 2 এর ইমেজ কি? 2 + 1 3। এরকম ভাবে দেখো যে এই এন এর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ হচ্ছে ওই এলিমেন্ট +1, এবং যে কোনো ন্যাচারাল নাম্বার +1 একটা ন্যাচারাল নাম্বারই হয়। তাহলে এর মানেটা কি? যে এটাও একটা ওয়েল ডিফাইন্ড ম্যাপিং, বিকজ এখান থেকেও আমরা বলে ফেলতে পারছি যে এই এন এর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ এই এন এ কে কারা কারা হয়েছে সেটা এখানে বলে ফেলা যাচ্ছে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। আরেকটা এক্সাম্পলটা সেই এন থেকে এনেই নি, আর এর ম্যাপিং এর নামটাকে চেঞ্জ করে আমরা আলফা করে দিই। ঠিক আছে, ম্যাপিং এর নাম যা খুশি দিতে পারি, এইচ ইউ, আলফা, বিটা, ডেল্টা, ল্যামডা, গামা, ক্যাপিটাল এফ, ক্যাপিটাল জি, স্মল এফ, স্মল জি, ক্যাপিটাল ইউ, স্মল ইউ, যা পারো দিতে পারো। ঠিক আছে, তাহলে আলফাটা হলো এন থেকে এন এ একটা ম্যাপিং। সেটা আমি কি দিচ্ছি না, এই এন এর একটা এলিমেন্ট যদি হয় এন, তাহলে তার আলফা ইমেজ হবে n-1। আবার খেয়াল করো, এই এন বলতে কি বোঝায়? এই এন। আর এই স্মল এন বলতে কি? এই স্মল এন। মানে এই যে অঙ্কের ভাষায় যেটা লিখেছি তার এমনি পাতি বাংলায় মানে হলো এই এন এর যদি একটা এলিমেন্ট হয় এন, তাহলে তার আলফা ইমেজ হলো n-1। তাহলে এটা কি ম্যাপিং হয়েছে? খেয়াল করে দেখো, দেখো এই এন এর একটা এলিমেন্ট হচ্ছে 1, তাহলে এই এর আন্ডারে 1 এর ইমেজ কত হচ্ছে? 1 - 1 0, কিন্তু 0টা তো কোডোমেনে নেই। তাহলে এর মানে হলো যে ডোমেনে যে 1 এলিমেন্টটা আছে তার কোনো ইমেজ কোডোমেনে কে হচ্ছে সেটা বলতে পারা গেল না। এর মানে হলো এটা ম্যাপিং হয়নি। বুঝতে পেরেছো? ঠিক কিভাবে বলা যেতে পারে? We have 1 belongs to n। কোন n এর কথা হচ্ছে? এই n এর কথা হচ্ছে। তো ব্র্যাকেটে চাইলে তুমি ডোমেইন কথাটা লিখে ফেলতে পারো। ঠিক আছে, বাট alpha 1 equal to 1 - 1 equal to 0 does not belongs to n। এই nটা কোন n? না কোডোমেন। কোডোমেন। তাহলে কোডোমেনে দেখা যাচ্ছে
যে ডোমেনের ওয়ান এলিমেন্টের কোনো ইমেজ নেই। এর মানে কি, দিস ইজ নট আ ম্যাপিং। বুঝতে পেরেছো? বা ফাংশন। সো দিস ইজ নট আ ম্যাপিং, অর দিস ইজ নট আ ফাংশন, অর দিস ইজ নট আ ট্রান্সফরমেশন। আশা করি এই এক্সাম্পলস দিয়ে ম্যাপিং সম্পর্কে ধারণাটা করতে পেরেছো। শুধু একটা কথা বলি, সেই কথাটা একটু বলতে ভুলে গেছিলাম। এই যে আমরা রেঞ্জের যে কথাটা বলেছিলাম, তার আরেকটা নোটেশন আছে, সেই নোটেশনটা একটু বলি। যেমন ধরা যাক F:A অ্যারো B যদি একটা ম্যাপিং হয়, তাহলে A সেটকে কি বলা হয়? ডোমেন অফ দ্য ম্যাপিং। B সেটকে কি বলা হয়? কোডোমেন অফ দ্য ম্যাপিং। আর বি সেটের ওই সমস্ত এলিমেন্টস গুলো নিয়ে একটা সেট, যেগুলো এর কোনো না কোনো এলিমেন্টের ইমেজ হয়েছে, এই যে সেট যেটা আমরা তৈরি করব বা করতে পারলাম, এই সেটকে কি বলা হয়? রেঞ্জ অফ দ্য ম্যাপিং বা ইমেজ সেট অফ দ্য ম্যাপিং। এবং তার নোটেশনটা আমরা কি দিয়েছিলাম? ইম, ঠিক আছে, এফ, এরকম লিখতে পারো, ইম এফ। কিন্তু এর আরেকটা নোটেশন আছে, নোটেশনটাই বলতে ভুলে গেছিলাম, এফ ব্র্যাকেটে ক্যাপিটাল এ। এফ ব্র্যাকেটে ক্যাপিটাল এ, এটাও রেঞ্জ সেটের নোটেশন। ওকে, আরেকটা ব্যাপার দেখো, ধরো এফটা হলো এ অ্যারো বি একটা ম্যাপিং। আমরা যে এক্সাম্পলস গুলো নিয়েছিলাম সেখানে দেখেছিলাম এ আর বি দুটোই হলো নন এমটি সেটসই নিয়েছিলাম। এমনকি যদি একটা ম্যাপিং এ সেট থেকে বি সেটে ডিফাইন করতে চাও, তাহলে এ সেট আর বি সেট দুটো সেটকেই হতে হবে নন এমটি। এটা প্রথমেই মনে রাখবে। সুতরাং ডোমেন অ্যান্ড কোডোমেন, বোথ দ্য সেটস মাস্ট বি নন এমটি। আর এ সেট থেকে বি সেটের একটা ম্যাপিং এর নাম দিলাম এফ। এবার আগেই বলেছি যে যদি এ ক্যাপিটাল এর একটা এলিমেন্ট হয়, ইফ এ বিলংস টু ক্যাপিটাল এ, দেন এফ এ denotes the image of the element A, or we can say that FA denotes the F image of A. তো FA আরেকটা নাম আছে, এভাবে বলতে পারি যে FA হলো ভ্যালু অফ দ্য ফাংশন F at A। আর এটা কি বলতে পারি? এই কথাটাকে ভ্যালু of the function f at a। তাহলে একই কথার অনেক রকম লিটারেচার আছে, অনেক রকম ভাষা দিয়ে ওটা ব্যক্ত হয়, ঠিক আছে? কিন্তু মূল কথা, একটা কথা মনে রাখবে যে এফ এ মানেই হলো ডোমেনের এ এলিমেন্টের ইমেজ বা এফ ইমেজ, যেহেতু ম্যাপিং এর নোটেশনটা দিয়েছি এফ, কিংবা ভ্যালু অফ দ্য ফাংশন এফ অ্যাট এ। ঠিক আছে, এবার ম্যাপিং এর আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। আরেকটা এক্সাম্পল নিয়ে ম্যাপিংটাকে আরেকটু বুঝে নেওয়া যাক। ধরো লেট এ ইকুয়াল টু, ধরা যাক ইউ ভি ডাব্লিউ এক্স, আর বি সেটটা হলো ধরা যাক আলফা, বিটা, গামা, ডেল্টা, জিটা। ঠিক আছে, আর একটা ম্যাপিং ডিফাইন করছি এফ কোলন এ অ্যারো বি, এইভাবে। কিভাবে না, ইউ এর এফ ইমেজটা হলো ধরা যাক বিটা, মানে ইউ এর ইমেজটা হলো বিটা, এফ ভি এর ইমেজটা ধরে নেওয়া যাক আলফা, এফ
ডাব্লুর ইমেজটা ধরে নেওয়া যাক বিটা, আর এফ এক্স এর ইমেজটা ধরে নেওয়া যাক ডেল্টা। এক্স এর ইমেজটা হচ্ছে ডেল্টা। এগুলো নিয়ে অনেক কথা হয়ে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছো কি বলতে চাইছি। কিন্তু এই যে ম্যাপিং এফ কোলন এ আর ও বি যেটা এভাবে ডিফাইন করা হয়েছে, সেটাকে আরেক রকম ভাবেও লিখে ফেলা যায়, সেটাই আমি এখন বলছি। সেটা হচ্ছে, এটাকে একটুখানি মনে রেখে দেবে, এটা খাতা লিখে রেখে দাও, আর না হলে ভিডিওটাকে তোমাকে আবার রিভাইন্ড করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে এফ কে একটা সেট করেও লেখা যায়, মনে রাখবে এখানে লিখছি, হ্যাঁ, এফ কে একটা সেট করেও লেখা যায়। এফ এর এলিমেন্টগুলো এইরকম দেখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট মার্ক অর্ডারড পেয়ার। এখানে বসবে এর এলিমেন্ট, যেমন এর একটা এলিমেন্ট কি ইউ, আর এখানে বসবে ইউ এর ইমেজটা। ইউ এর ইমেজটা কি বিটা, তাহলে এখানে বসলো বিটা, কমা আরেকটা এলিমেন্ট কি ভি, কমা এখানে কি বসবে বলো, এখানে কি বসবে ভি এর ইমেজ মানে আলফা। আবার এর একটা এলিমেন্ট কি ডাব্লু, ডাব্লুর ইমেজটা কি বিটা। আরেকটা এলিমেন্ট কি আছে এক্স, তাহলে এক্স এর ইমেজটা কি ঠিক করেছি ডেল্টা। তাহলে এই যে সেট এফ, মানে এই যে সেট, এইভাবেও এফ কে লিখে ফেলা যায়, মানে এফ কোলন এ আর ও বি কে এইভাবে সেট আকারেও লিখে ফেলা যায়। বুঝতে পেরেছ? তাহলে দেখো এফ হলো এ ক্রস বি এর একটা সাবসেট, কিন্তু যেমন তেমন সাবসেট নয়। এই যে অর্ডার পেয়ার যেগুলো আছে, প্রথম পজিশনে ইউ ভি ডাব্লিউ এক্স বসে যাবে, একবার করেই বসবে, মানে দুবার ইউ করে আরেকটা বসতে পারে না। কেন? কারণ ইউ এর তো একটাই ইমেজ আছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, তাহলে কতগুলো ফার্স্ট ব্র্যাকেট বসবে? এ সেটে যতগুলো এলিমেন্টস আছে বসিয়ে দিলে, আর ঠিক তার পরের পজিশনে কি বসবে? এর ওই এলিমেন্টস গুলোর ইমেজ। তাহলে দেখো এফ কিন্তু এ ক্রস বি এর একটা সাবসেট হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এ ক্রস বি এর যে কোনো সাবসেট কিন্তু একটা ম্যাপিং এফ কোলন এ আর ও বি হবে না। কারণ এ ক্রস বি এর একটা সাবসেট নেওয়ার ক্ষেত্রে তো আমি ইউ বিটা, তারপর ইউ আলফা, ইউ ডেল্টা এরকম নিতেই পারতাম, মানে সেদিক থেকে তাকালে ইউ এর একাধিক ইমেজ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি ম্যাপিং এর ক্ষেত্রে কি, ম্যাপিং এর ক্ষেত্রে এর প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক ইমেজ থাকতে হয় বি সেটে। বুঝতে পেরেছো? এবার আমরা বাইনারি রিলেশন ফ্রম আ সেট ইনটু আ সেট বি, বাইনারি রিলেশন ফ্রম আ সেট এ ইনটু আ সেট বি, সেখানে আমরা দেখেছিলাম যে বাইনারি রিলেশন ইজ নাথিং বাট আ সাবসেট অফ এ ক্রস বি। যেহেতু এফটাও হলো এ ক্রস বি এর একটা সাবসেট, তাহলে একটা ম্যাপিং এফ কোলন এ আর ও বি অবশ্যই একটা বাইনারি রিলেশন ফ্রম দ্য সেট এ ইনটু দ্য সেট বি। কিন্তু যেমনটা আমরা এখানে দেখালাম, যে কোনো বাইনারি রিলেশন ফ্রম দ্য সেট এ ইনটু দ্য সেট বি ইজ নট আ ম্যাপিং ফ্রম দ্য সেট এ ইনটু দ্য সেট বি। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো, ধরা যাক এ হলো একটা নন এমটি সেট, বিও হলো একটা নন এমটি সেট, আর ধরো এফ হলো একটা ম্যাপিং এ সেট থেকে বি সেটে। একটু আগেই বললাম একটা ম্যাপিং একটা সেট থেকে আরেকটা সেটে হয়,
মানে a mapping is always defined from a set A into a set B, এবং এই ক্ষেত্রে A সেট আর B সেট দুটো সেটকেই হতে হবে নন এমটি। এই কারণে A আর B কে আমরা নন এমটি সেট নিয়ে নিয়েছি। এবং আমরা দেখেছি যে F is a subset of A cross B। এবার যদি বাইনারি রিলেশন ফ্রম আ সেট ইনটু আ সেট এই ডেফিনিশনে চলে যাও, এবং যদি এই ডেফিনিশনে কোনো ধরনের অসুবিধা থাকে, তাহলে আমি তোমাদের বলবো যে আমার যে ভিডিওটা ইউটিউবে পোস্ট হয়ে আছে, যার নাম হলো বাইনারি রিলেশন নিয়ে এপিসোড 1 আর এপিসোড 2, সেটাকে একটু দেখে নিও। তাহলে ওই যদি দেখে নিয়ে থাকো বা যদি ধারণা থাকে, তাহলে আমরা জানি যে বাইনারি রিলেশন ফ্রম আ সেট এ ইনটু আ সেট বি ইজ আ সাবসেট অফ এ ক্রস বি। আর একটা ম্যাপিং এফ কোলন এ অ্যারো বি, সেই ম্যাপিংটাও কিন্তু দেখা যাচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট। সুতরাং আ ম্যাপিং ইজ আ বাইনারি রিলেশন। তাহলে আমরা কি বলতে পারি যে আ ম্যাপিং এফ কোলন এ অ্যারো বি ইজ indeed a binary relation from the set A into the set B। ঠিক আছে? But remember, but এটা মুছে দিয়ে আবার লিখি, but not every binary relation from a set A into a set B is a function or a mapping from the set A into the set B। আমরা এক্সাম্পল দিয়ে দেখে দিয়েছিলাম এই কথাটা। তাহলে এইগুলো একটু মন দিয়ে দেখবে, তোমাদের সমস্ত মন নিয়ে এটাকে ভাববে, এটাকে পড়বে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বারবার ভিডিওটা দেখবে, আর দেখতে গিয়ে কিন্তু তোমাদের খাতায় লিখবে। শুধু ভিডিওটা দেখে গেলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে না পুরোটা। যা যা লিখছি সেটা খাতাতেও লিখবে। একটুখানি গভীরে ভাবো, দেখবে যে এই ব্যাপারে কোনো অসুবিধা হবে না। মনে রাখবে এটাকে কিন্তু, এই ধারণাটা খুব পরিষ্কার থাকা চাই, কারণ এই ধারণার উপরে কিন্তু ক্যালকুলাসটাও নির্ভর করছে। পরবর্তীকালে যখন লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি এইসব পড়ব, তখনও দেখব যে এই ধারণাটা কত গুরুত্বপূর্ণ। এটা ছাড়া কিন্তু অঙ্ক বা ম্যাথমেটিক্স এগোতে পারবে না। একটু সময় নেবে, ভাববে। আবার বলছি, কোনো ধরনের যদি অসুবিধা হয় তাহলে যে ফোন নাম্বারটা এখন ভেসে উঠবে স্ক্রিনে, সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা যে মেল আইডিটা দিয়েছি সেই মেল আইডিতেও তোমাদের প্রশ্নগুলো করতে পারো, অথবা ইউটিউবের যে কমেন্ট সেকশনটা আছে সেই কমেন্ট সেকশনেও তোমাদের প্রশ্ন রাখতে পারো। আর যদি তোমাদের এই ভিডিওটা মনে হয় কাজে এসছে, তোমাদের সাহায্য করেছে অঙ্ক বুঝতে, তাহলে এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। শেয়ার করো যাতে আরও অনেক ছাত্রছাত্রীরা এটা দেখে উপকৃত হতে পারে। আর যদি ভালো লাগে তো লাইকও করে দিও, কমেন্টস করো ভালো লাগলে, তাতে কি আমিও একটু উৎসাহ পাবো। আর
বেশি বেশি করে আরও যে ম্যাথসের চ্যাপ্টার্সগুলো আছে সেগুলোকে পোস্ট করব। আবার বলেছি যে এইটা হচ্ছে এসবি ম্যাথ স্ট্যাট ফিজিক্স ক্লাস। আমার পরে দেখবে, পরের ভিডিওটা স্ট্যাটিস্টিক্সের অনেকগুলো জিনিস নিয়েও থাকবে, আবার ফিজিক্সের যে প্রথম থেকে যা যা আছে ক্লাস 11-12 সেগুলিও আস্তে আস্তে করে আমি পোস্ট করব। এবার পুরো ম্যাথমেটিক্যাল ডেফিনিশন অফ আ ম্যাপিং। এবার আমরা দেখব হোয়াট ইজ দ্য ম্যাথমেটিক্যাল ডেফিনিশন of a mapping or a function or a transformation. তাহলে এমন ভাবে আমাদের ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে হবে যাতে এই যে এতক্ষণ ম্যাপিং সম্পর্কে যা আলোচনা করলাম এই আলোচনাটা যাতে এখানে কভার্ড হয়ে যায় একদম ঠিকঠাকভাবে ম্যাথমেটিক্যালি, উইদাউট এনি ফ্যালাসি অ্যান্ড উইদাউট এনি অ্যাম্বিগুইটি যাতে কভার্ড হয়। তো দেখা যাক কিভাবে আমরা এটাকে ডিফাইন করে ফেলতে পারি। তো দেখো এইভাবে ডিফাইন করলে ভালো দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না। তাহলে প্রথম কথা কি, লেট এ হচ্ছে একটা নন এমটি সেট আর বিও হলো একটা নন এমটি সেট। মনে রাখবে, মনের পিছনে খেয়াল রাখবে যে এটাই হচ্ছে আমাদের ডোমেন অফ দ্য ম্যাপিং আর বি হলো একটা, মানে বিটা হচ্ছে কোডোমেন অফ দ্য ম্যাপিং। তো আ ম্যাপিং F colon A arrow B, প্রথম কথা কি, is a binary relation from the set A into the set B। এতটা দূর তো ঠিকই, কিন্তু আমরা জানি যে কোনো বাইনারি রিলেশন কিন্তু ম্যাপিং নয়, কিন্তু ম্যাপিং একটা বাইনারি রিলেশন। সো a mapping F colon A arrow B is a binary relation from the set A into the set B। কিন্তু আরো কিছু কথা আছে। কি কথা আছে দেখো, সেই কথাটা এইভাবে বলা যায় কিনা। and if AB, A dashed B dashed belongs to F, মনে রাখবে F কে তো অলওয়েজ F এর এলিমেন্টস গুলো এমনই দেখতে হয়, কারণ F টা তো এখানেও দেখো একটা বাইনারি রিলেশন from the set A into the set B, মানে কি A cross B এর একটা সাবসেট। সুতরাং and if AB or A dash B dash belongs to F such that A equal to A dashed, then we must have B equal to B dashed। কি মানে, একটু কেমন কেমন লাগছে দেখো, মন দিয়ে দেখো। A equal to A dashed মানে কি, যে এই রকম যে এলিমেন্টস গুলো যখন আমরা F কে যখন সেট আকারে লিখছি তখন এরকম ধরনের এলিমেন্ট আছে। এখন এরকম যে দুটো এলিমেন্ট যদি নিই যেখানে এই দুটো সেম, মানে দুটোই জায়গায় আসলে A লেখা হয়েছে, এবার এখানে আমি বি লিখলাম আর এখানে বি ড্যাশ লিখলাম, এর মানে কি এ এলিমেন্টে দুটো ইমেজ হয়ে গেল, কিন্তু এ এলিমেন্টে তো দুটো ইমেজ থাকতে পারে না। এর মানেই হচ্ছে ঘুরিয়ে বলা মানে কি, যদি এরকম লিখেও থাকে এর মানে হলো বি আর বি ড্যাশটাও সেম, মানে অর্থাৎ এ এলিমেন্টের ইউনিক ইমেজ আছে। এবার তুমি বলতে পারো যে এরকম খোলা এভাবে খুলে কথাটা বললেই তো হয়, এত জটিল করার দরকার কি, এরকম তো বললেই হয় যে ইউনিক ইমেজ থাকবে। তাহলে আমাদের সমস্যা হচ্ছে ম্যাথমেটিক্যালি আমাকে ডিফাইন করতে হবে যে ইমেজ কাকে বলে। সে আবার আমরা দেখবে একটু ম্যাথমেটিক্যাল যে লজিক, সেই লজিকে ফ্যালাসিতে পড়ে যাব। কিন্তু বোঝার ক্ষেত্রে যদি আমরা ব্যাপারটাকে বুঝতে চাই
তখন কিন্তু এই ধরনের কথাগুলোকে নিয়ে আসা যায়। সেটা হচ্ছে কি কি আমাদের আইডিয়াস, মানে আমার আইডিয়া বিল্ড করছি। কিন্তু ম্যাথমেটিক্সের যদি ওয়ার্ল্ডে ঢুকে পড়ো তখন কিন্তু এরকম কথা বললে কিন্তু চলে না। ম্যাথমেটিক্স কিন্তু একদম স্ট্রিক্ট লজিকের আন্ডারে চলে। সেখানে প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা টার্মিনোলজির একদম ঠিকঠাক মানে থাকতে হবে। ম্যাথমেটিক্যাল ওয়ার্ল্ডে বুঝে নিলাম, বুঝতে পেরে যাচ্ছি, ও ঠিক আছে এরকম বললে চলবে না, কিন্তু একদম এক্স্যাক্টলি ওর মানেটা কি সেটা একদম ম্যাথমেটিক্যালি স্পষ্ট থাকতে হয়। এ কারণেই ওইভাবে লিখলে সহজ হলেও এটা ফ্যালাসির মধ্যে পড়ে যায়। কিন্তু ওরই ইসেন্সটাই কিন্তু এভাবে লিখলেই কিন্তু পুরোটা এমনভাবে ব্যক্ত হয় যে কোনো রকম ম্যাথমেটিক্যাল লজিক্যাল ফ্যালাসি আর থাকে না। বুঝতে পেরেছ? তো এই হলো ম্যাপিং এর ফর্ম, মানে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। এখানেই এই ম্যাপিং এর এপিসোড 1 পার্ট 1 শেষ হলো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই চ্যানেলকে বা এই ভিডিওকে শেয়ার করতেও ভুলো না, যাতে আরও অন্যান্য ছাত্রছাত্রীরাও এই সুবিধাটা পায়। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইকও করে দিও। আর যদি পুরো ব্যাপারটা বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তবে এখন এই যে স্ক্রিনের তলায় যে নাম্বারটা ভেসে উঠছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, অথবা এখন স্ক্রিনে যে মেল আইডিটা ভেসে উঠছে সেই মেল আইডিতে তোমরা মেল করতে পারো। আর আরেকটা সুযোগও আছে, ইউটিউবের যে কমেন্ট বক্সটা আছে সেই কমেন্ট বক্সেও তোমরা তোমাদের যে প্রশ্ন বা সমস্যা সে যাই হোক না কেন সেই জিনিসটা সেই কমেন্ট বক্সে করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো দূর করার।